নমস্কার। আজকে একটা রুই মাছের ঝটপট তৈরি হওয়া যায় রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেটা খুব তাড়াতাড়ি হয়েও যায় আর খেতেও দুর্দান্ত হয়। রুই মাছের রেসিপি। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি 6 পিস রুই মাছ। হলুদ দিয়ে দিলাম প্রথমে আমি ম্যারিনেটের জন্য। দেব লবণ। দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাছগুলোকে। তো মাখানো হয়ে গিয়েছে। এবার কড়াইতে দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল বেশ খানিকটা। ভালো করে গরম হয়ে গিয়েছে। আঁচটা কমিয়ে আমি মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নেব এপিঠ ওপিঠ করে। ব্যাস হয়ে গিয়েছে। এবার মাছগুলো আমি উঠিয়ে নিলাম। এই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি আলু। দুটো মাঝারি সাইজের আলুকে একটু বড় বড় করে আমি লম্বা লম্বা করে কেটে দিয়েছি। দিয়ে দিলাম হলুদ আর সামান্য একটু লবণ, যাতে আলুগুলো বেশ ভালো মতন ভাজা হয়ে যায়। ভাজা ভাজা হয়ে গেলে আলুগুলো খেতেও ভালো হয়। এবার উঠিয়ে নিলাম। ভাজা হয়ে গিয়েছে। দিয়ে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা। এবার দিয়ে দেব আমি একটা বড় সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা করে কেটে। এবার পেঁয়াজটাকে ততটা ভাজতে হবে যতক্ষণ না লাল লাল মতন হচ্ছে, ঠিক এতটা। এরপর দিয়ে দেব দুটো মাঝারি সাইজের টমেটো, 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা ছোটো চামচের, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়, শুকনো লঙ্কায় ওই টেস্টটা আসে না। দিয়ে দেব হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর দেব লবণ, আর দিয়ে দেব মৌরি গুঁড়ো। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মৌরি গুঁড়োটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই একটু অন্যরকম কালিয়া মতন খেতে হবে। একটু মিক্সির বাটি ধোয়া জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, তেল ছাড়া পর্যন্ত। এর মধ্যে দিয়ে দেবো একটুখানি অল্প একটুখানি পোস্ত। এটা কিন্তু গোটা পোস্তই আমি দিলাম, বাটা দিলাম না। ব্যাস এবার আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব একটু আলুগুলোর সাথে। বেশ অনেকটাই হয়ে গেছে, পুরো মশলাটা কষে গিয়েছে। এবার দিয়ে দেব জল। যেই পরিমাণ গ্রেভি রাখবো সেরকমভাবে জলটা দিয়ে দিতে হবে। জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব আলুগুলো ভালো মতন সিদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট আমি রেখে দিয়েছিলাম। এবার একটু দেখে নিতে হবে চেক করে যে আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি। তো আলুগুলো সব সিদ্ধ মোটামুটি হয়েই গিয়েছে। এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম। ভীষণই ইজি, কিন্তু 2-1টা মশলা একটু এদিক ওদিক করলে ঝোলটা একটু অন্যরকম খেতে হয়, একটু আলাদা হয়ে যায়। তো তৈরি হয়ে গেল রুই মাছের এই রেসিপিটি। আমার রান্না ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজটাকে ফলো করে দেবেন। যদি আপনারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আরও বিভিন্ন রকম রেসিপির জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্লিজ নজর রাখুন, তাতে অনেক রকমের রেসিপি আছে।